তড়িৎচুম্বকীয় আবেশ এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় আবেশক বর্তনীতে প্রবাহমাত্রা হ্রাসের প্রকৃতি। এতে আলোচ্য বিষয়গুলি হল আবেশক রোধক বর্তনী চিত্র, প্রবাহমাত্রা হ্রাসের সময় তাৎক্ষণিক প্রবাহমাত্রার রাশিমালা নির্ণয়, আইটি লেখচিত্র যা সূচকীয় হারে প্রবাহমাত্রা কমতে থাকে নির্দেশ করে, এক্ষেত্রে সময় গুণাঙ্কের সংজ্ঞা। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। এবার আবেশ বর্তনীতে বা এলআর সার্কিটে প্রবাহ হ্রাসের প্রকৃতিটা কী হবে আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো। এলআর সার্কিটের সুইচ আগে অন অবস্থায় ধীরে ধীরে একটা ম্যাক্সিমাম মানে পৌঁছে গিয়েছিল। অফ করার ক্ষেত্রে কি পর্যবেক্ষণটা হবে লক্ষ্য করার জন্য এইখানটা মাঝে আরেকটা পরিবাহী তার সুইচের মাধ্যমে যোগ করে দেবো। তাই প্রথমে এটা অন অবস্থায় থাকবে, এই ম্যাক্সিমাম মানে পাবে। এইবার আমরা এটাকে অফ করব, খুলে দিলাম, এটাকে অন করে দিলাম। টি সময়, জিরো সময় কী হবে, এর মধ্যে সার্কিটে যে ম্যাক্সিমাম অনের সময় যে ম্যাক্সিমাম কারেন্টটা পেয়েছিল সেটাই ছিল I0 সমান E/R। সময় প্রবাহমাত্রা হ্রাস পাচ্ছে। এবার হ্রাস পাওয়ার সময় কী হবে, এই আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন দিকে ছিল, এই দিকে ছিল, এখন এই দিকে হয়ে যাবে। এই হ্রাসকে বাধা দেওয়ার জন্য এর অভিমুখ চেঞ্জ হয়ে যাবে। ধীরে 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 কী হতে থাকবে, কারেন্টের মান অসীম সময়ে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এই জিরো আর অসীম সময়ের মধ্যবর্তী সময়ে তার হ্রাসপ্রাপ্ত কারেন্টের মান বা তাৎক্ষণিক কারেন্টের মান আমরা কি করে পাব, আমরা ম্যাথমেটিক্যালি একটা সূত্র বের করব। সেই সূত্রের সাহায্যে আমরা আই ইনস্ট্যান্টের মানটা কত নির্ণয় করব। প্রবাহ হ্রাসের সময় তাৎক্ষণিক প্রবাহমাত্রার রাশিমালা আমরা নির্ণয় করব। তার জন্য ওখানে সার্কিটে কিরচফের ভোল্টেজ ল প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু এটা সুইচ অফ অবস্থায়, তাহলে এই তড়িৎচালক বলটা কাজ করবে না, জিরো। তাহলে সার্কিটের প্রযুক্ত তড়িৎচালক বল জিরো। এবার আবেশে যে তড়িৎচালক বল বা বিভব পতন হবে সেটা ই, এবং রোধে যে বিভব পতন হবে সেটা IR। এই ইকুয়েশন থেকে আমরা পরপর আনছি, ই এর মানটা বসিয়ে দিলাম, LdI/dt সমান -IR। এবার উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে নেব। ম্যাক্সিমাম কারেন্ট থেকে সে একটা ইনস্ট্যান্ট কারেন্টে পৌঁছাবে, এবং যখন ম্যাক্সিমাম কারেন্ট তখন আমরা জিরো সময় কাউন্ট করেছি, যখন অন করার পর ম্যাক্সিমাম পেল তারপরে আমরা অফ করেছি, তাহলে সেখান থেকেই আমরা টাইম কাউন্ট শুরু করেছি। জিরো সময় পরে টি সময়ের তার ইনস্ট্যান্ট যে কারেন্টটা আই হলো, তাহলে লিমিটটা হবে I0 থেকে I, আর এখানে টাইমের লিমিটটা হবে 0 থেকে টি। তাই এখানে মানগুলো বসালে এটার ইন্টিগ্রেশন লগ আই হবে, তারপরে মান আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলে মাইনাস এটা ভাগ হয়ে যাবে। এখান থেকে আমরা I/I0 সমান এটা পাবো। এটাকে আমরা টাও দ্বারা প্রকাশ করে নেব, L/R সময়াঙ্ক দিয়ে আমরা প্রকাশ করে নিয়েছি। একই সময়াঙ্কের মানটা কিন্তু একই হবে, এখানেও একই সার্কিট যদি হয় সাবেশাঙ্ক এবং রোধের অনুপাতটা একই থাকবে। সময় মানে ডিউরেশনটা কিন্তু গ্রোথের সময়ও যা এখানেও তাই। তা এবার যে আমাদের ইনস্ট্যান্ট যে সমীকরণটা আমরা পেলাম সেটা হচ্ছে I = I0 e⁻t/τ। তা এই সমীকরণ থেকেই আমরা সময় শূন্য এবং অসীম শূন্যের মধ্যবর্তী সময়ে যে তাৎক্ষণিক কারেন্টের রাশিমালাটা কী হবে বা মানটা কী হবে আমরা বের করে ফেলতে পারি। এবং এখানে টাওয়ের মানে সময়াঙ্কের আমরা দ্বিতীয় একটা সংজ্ঞা বানাতে পারি। টি সমান যদি আমরা টাও ধরি, যদি টাও বসে দিই সেই একই রকমভাবে হবে -1 মানে 1/E, আর 1/E এর মান হচ্ছে 0.37। তাহলে সেই সময় ইনস্ট্যান্ট কারেন্টটা কী হবে, 0.37 of I0।
তাহলে ম্যাক্সিমাম মানের 0.37 হবে। তাহলে যেখানে বৃদ্ধির সময়ে একই সময়ে যে তাৎক্ষণিক প্রবাহ মাত্রাটা পাওয়া গেছিল সেটা অনেকখানি পাওয়া গেছিল 0.63%, আর এখানে 0.37% আমরা পাচ্ছি। তাহলে এখানে এবার ডেফিনেশনটা আমরা বানাতে পারি। প্রবাহ মাত্রা হ্রাসের সময়, যে সময়ে তাৎক্ষণিক প্রবাহ মাত্রার মান সর্বোচ্চ মানের 37% হয়, সেই সময়কে বেশি সময়াঙ্ক বা সময় ধ্রুবক বলে। প্রবাহ মাত্রা হ্রাসের সময়ে এবার আইটি লেখচিত্রটা কেমন হবে? হ্রাসের প্রকৃতি এই লেখচিত্র থেকেই বোঝা যাবে। সময় যত যাবে প্রবাহ মাত্রাটা তত কমতে থাকবে, এবং এই সমীকরণ থেকে বোঝা যাবে সূচকীয় হারে কমতে থাকবে। এই বরাবর এক্স অক্ষ বরাবর টাইম এবং ওয়াই অক্ষ বরাবর কারেন্ট। এখানে টি সমান 0 সময়ে I0 ছিল, ম্যাক্সিমাম মান ছিল, সেটা আস্তে আস্তে কমতে কমতে অসীম সময়ে গিয়ে আয়ের মানটা 0 হয়ে যাবে। টি সমান টাও সময়াঙ্ক সময়ে তাৎক্ষণিক কারেন্টের মানটা হবে সর্বোচ্চ মানের 0.37 অংশ এখানটায় হবে। গ্রোথের সময়ের কার্ভ এবং ডিকের সময়ের কার্ভের একইটাই তাৎক্ষণিক প্রবাহ মাত্রা মানটা কী হবে? ডিকের সময়ে হয়েছে 0.37 অংশ সর্বোচ্চ মানের, আর ওই একই টাইমে গ্রোথের সময়ে তার কারেন্টটা হয়েছিল ম্যাক্সিমাম কারেন্টের 0.63 অংশ। এবার এই সূত্র এবং কার্ভ এই দুটোকেই আমরা আগের ঘটনাগুলো মেলাবো। প্রথম ঘটনায় পর্যবেক্ষণে ছিল টি ইকুয়াল টু 0 সময়ে। তাহলে এখানে ইকুয়েশনে যদি আমি t0 বসিয়ে দিই, e⁻0 মানে 1, তাহলে হবে I0। তাহলে এইটা আমাদের মিলে গেল, প্রথম পয়েন্টটা মিলে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে অসীম যদি হয়, এই টি এর মানটা যদি অসীম হয়, এটা 1/e⁻, অসীম, তার মানে হরটা অসীম হয়ে যাচ্ছে। হর অসীম হয়ে যাওয়া মানে এটার মান 0 হয়ে যাচ্ছে। তাহলে টি যদি অসীম হয় তাহলে কারেন্টটা কী হবে? 0 হবে। তাহলে দ্বিতীয় পয়েন্টটাও আমাদের মিলে গেল, এবং যে কোনো সময়ে তাৎক্ষণিক কারেন্টের মান কত হবে সেটা আমরা এই সূত্র দ্বারাই নির্ণয় করে ফেলতে পারবো। যে কোনো টাইম আমি যদি 0.005 সেকেন্ডে কত হবে, হ্রাস পেয়ে কত মান হবে, সেটা এইখানে মানটা বসিয়ে দিলেই তাৎক্ষণিক কারেন্টের মানটা পেয়ে যেতে পারি। যেরকম আমরা I সমান সময়াঙ্কের সময়ে কারেন্টের মানটা কত হবে বের করেছিলাম, সেটা হচ্ছে 0.37 অংশ অফ I0। সবগুলোই আমরা ম্যাথমেটিক্যালি মেলাতে পারলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।